ইচ্ছে থাকলেও উপায় হয় না। ব্যস্ততার মাঝে খেলা হয় না ক্রিকেট। তাদের জন্যই অমৃতেন্দু ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত টুর্নামেন্টে যেন প্রাণ ফিরে পেয়েছেন তারা। শীতের মরশুমেই কলকাতায় জাঁকজমক করে বসছে ক্রিকেটের আসর। নতুন বছরের গোড়াতেই শুরু হতে চলেছে অমৃতেন্দু ব্যানার্জির উদ্যোগে এবং লার্নিংস এডুটেকের সহায়তায় অ্যালুমনাই প্রিমিয়ার লিগ সিজন 3 টুর্নামেন্ট করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পিপি এন্টারপ্রাইজ, বহু ট্রাঙ্ক, ইউনিয়ন টায়ার্স, কিডজি, জেমস লং সরণি, স্টার প্রিন্টস। একেবারে আইপিএলের ধাঁচের এই টুর্নামেন্টে মেতে উঠবেন প্রাক্তন ছাত্ররা, যারা পেশার তাগিদে খেলার সুযোগ পান না বা প্রতিভা থাকলেও ব্যস্ততার মাঝে আর খেলায় সময় দিতে পারেন না। তাদের নিয়ে এই বিশেষ উদ্যোগ। বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই ক্রিকেট টুর্নামেন্ট এর মধ্যে সাড়া জাগিয়েছে শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে। এর আগে 2 মরশুম খেলা হয়েছে সাফল্যের সঙ্গে, এবার তৃতীয় বর্ষ। কলকাতার সেরা 10 স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে 4 জানুয়ারি থেকে শুরু হবে মেগা প্রিমিয়ার লিগ, যেখানে অংশ নেবে ন্যাশনাল হাই, তীর্থপতি ইনস্টিটিউশন, হেরিটেজ, ভিএমএস অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, যাদবপুর বিদ্যাপীঠের মতো স্কুলগুলি। ইভেন্টস ওয়ার্ল্ড ওয়াইডের কর্ণধার অমৃতেন্দু ব্যানার্জি জানান, আগের বারের সাফল্যের পর আরও বড় আকারে এই লিগ আয়োজিত হতে চলেছে। অ্যালুমনাই প্রিমিয়ার লিগ সিজন 3 আমরা এবার শুরু করতে চলেছি। প্রত্যেক বছর এটা নভেম্বরে হতো, এবার থেকে আমরা এটা মুভ করেছি জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। তো এবছর আমরা 10টা টিম নিয়ে অ্যালুমনাই প্রিমিয়ার লিগ করার কথা ভাবছি। এবং এটা থেকে আরেকটা জিনিস যেটা উঠে আসছে, আমরা এবছরই ইন্ট্রোডিউস করেছি আলটিমেট অ্যালুমনাই টি20 চ্যাম্পিয়নশিপ সিজন 1, যেখানে তো লাস্ট ইয়ারের অ্যালুমনাই প্রিমিয়ার লিগ সিজন 2 চ্যাম্পিয়নশিপ এবং কলকাতায় আরেকটা নামি টুর্নামেন্ট যেটা স্টোপা, সেখানকার ফাইনালিস্টদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করি, যেটা টোটালি ইনভিটেশন। তো সেই টুর্নামেন্টটা একটা 2 ডে টুর্নামেন্ট ছিল, যার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করলাম এবং ইন ফিউচারও এই ফরম্যাটই ফলো হবে। আর এবার যারা এপিএল সিজন 3 খেলছে, আশা করছি পরের বছর তাদের জন্য আমরা আরও কিছু চ্যালেঞ্জ রাখতে পারবো। কারণ হচ্ছে আমরা এবছরই হয়তো পারবো টুর্নামেন্টটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে নিয়ে যেতে। তো সেটা একটা প্ল্যান চলছে, দেখা যাক। যদি এবছর না হয় তাহলে পরের বছর। আর এবছর আশা করছি যে খুব ভালো টুর্নামেন্ট আসবে। আমরা অনেক স্পন্সরশিপ পেয়েছি, তো যেমন আমরা পেয়েছি স্টার প্রিন্টস, আমরা পেয়েছি পিপি ফায়ার এক্সটিংগুইশিং কোম্পানি, তারপর বহু ট্রাঙ্ক, লোকনাথ ইকো ভিলেজ, ইউনিয়ন টায়ার্স, আর তারপরে পেলাম হচ্ছে কিডজি, জেমস লং সরণি। তো এরা বেসিক্যালি আমাদের খুব বেশি করে হেল্প করছে। এছাড়া লার্নিংস তো আছেই, লার্নিংস আমাদের হেল্প করছে যে কিভাবে টুর্নামেন্টটাকে আরও ভালো করা যায়। তো এটা নিয়ে মোটামুটি আমরা এগোচ্ছি। এবার লাস্ট কয়েকটা টিমের জাস্ট বাকি আছে, তো সেটা হয়ে গেলেই আমরা টুর্নামেন্টটা জার্সি লঞ্চ করে খেলা শুরু করব। ইনিশিয়েটিভটা খুব ভালো ছিল, কারণ একটা সিজন শুরুই করেছিল একটা ট্রফি জেতার একটা নিয়ে, 4টে টিম নিয়ে আমরা যারা এটা পুরোটাই বলা হয়েছে যখন। আর গ্রাউন্ড যেটা পেয়েছিলাম আমরা ফাইনালে, আসুসের মতন একটা গ্রাউন্ডে খেলে মারাত্মক আমরা খুশি। এত সুন্দর গ্রাউন্ড সচরাচর কলকাতা শহরে পাওয়া যায় না। আর অমৃতাংশুদা যেভাবে ইভেন্টটাকে পুরো কন্ডাক্ট করেছে, হ্যাটস অফ টু হিম। আশা করবো যেমন করে বললো যে ভবিষ্যতে আরও বেটার হবে। সো উই লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সজল বসু, আই রিপ্রেজেন্ট হার্টলিস্ট হাই স্কুল। 1 মাসেরও বেশি সময় ধরে চলবে এই টুর্নামেন্ট। অ্যামেচার টুর্নামেন্ট হলেও 22 গজে নিজেদের সেরাটা দিতে কসুর করেন না প্রাক্তনরা। সারা সপ্তাহ ব্যস্ত থাকার কারণে সপ্তাহ শেষেই হবে প্রতি ম্যাচ। কলকাতার সেরা মাঠগুলোই সে কারণে বাছাই করা হয়েছে। এর আগে অবশ্য অমৃতেন্দু ব্যানার্জির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আলটিমেট অ্যালুমনাই টি20 চ্যাম্পিয়নশিপ সিজন 1, যেখানে চ্যাম্পিয়ন হয় ন্যাশনাল হাই, রানার্স হয় হার্টলে হাই। তার পুরস্কার বিতরণীর পাশাপাশি নতুন টুর্নামেন্টের ঘোষণা একসঙ্গে করলেন অমৃতেন্দু ব্যানার্জি। এছাড়াও এই বছর আসছে আলটিমেট লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ, যেখানে উত্তর ও দক্ষিণ দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে উঠে আসবে আলটিমেট চ্যাম্পিয়ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।